কক্সবাজার শহরের চৌফুলদণ্ডিতে প্রবাসীকে বিক্রি করা জমি দখলে নিতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে চৌফুলদণ্ডির উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জমির মালিক বুড়া মিয়ার স্ত্রী শামসুন নাহার বাদী হয়ে প্রথম স্ত্রীর ৩ সন্তান সহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। ভুক্তভোগীরা জানান, জমির মালিক গুড়া মিয়া তার মালিকানাধীন জমি থেকে ৫১ কড়া জমি বিক্রি করেন প্রবাসী শহীদুল্লাহকে। জমি বিক্রির টাকা তিনি সকল ওয়ারিসদের বন্টন করে দেন, কিন্তু প্রথম স্ত্রীর ৩ সন্তান অংশীদারের টাকা পাননি দাবি করে বিক্রিত জমি দখল নিতে দিচ্ছে না। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে বেশি টাকা দাবি এবং প্রবাসীকে হয়রানি করে যাচ্ছেন বলে অভিযোগ আরেক পক্ষের। আর বললে আর বাপে জায়গা আর সহযোগিতা করির মা বই নাই আর জায়গা বেশি ফেলাই বাদ বাকি যাবার টিয়া পয়সা লই কি ভাই জায়গা মাঝে মানে আইয়ের আবাদ নির্যাতন করার গায়ে আইয়ের মিস্ত্রির কুমারের এই কুমারের সেম কুমারের ঘর কুমারের জায়গা চেয়ার মিয়ার হাড়ি বেগিন মেলাদের দুয়ারের মাঝে বাইরের মানে মানুষ লিয়ে আইয়ের খালি আলোতে আর বাড়ির মাঝে থাকি তো না আর আব্বুরে গালালি করে রিসু নবী হদি ভাই আর দলে দূর আর মিস্ত্রি অকলরে মারে গতম বাইর করে দিয়ে আর দলে হাইটে আসছিল আর মাইদের গজ্জে মারিয়ে আর মাইসুর গণের মাঝে আসতে হলেই শহীদুল হদি বেড়ে জাগা বিছে আর আব্বু তারা দাদু তারা বেকুনে সবাই মিলিয়ে এখন আর চাষা আইয়া না হদ আর ৩০ করা জায়গা দিয়া ফুরিব ২০ লাখ টিয়াইও দিয়া ফুরিব কিছু না আর গড় টিয়াইও ঢুকি তো নদের গড় বিক্রি মতো রহন আর গড় তাইছি মতো রহন আর লম্বা দৌড়ি দূরাই নিজের বই তারা জায়গা গানতে বুঝে পাইব আর তারা আর তো টিয়া বিশালে কি আর লেনদেন নির্যাতন করে রেখে চাই। প্রবাসী শহীদুল্লাহর দাবি, তিনি পুরো টাকা পরিশোধ করে সকল কাগজপত্র ঠিক করে জমিতে বাউন্ডারি দিতে গিয়েছিলেন, কিন্তু তারা কাজ বন্ধ করে দিয়ে মারধর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। মূলত চাঁদা না দেওয়াই হামলা ও ভাঙচুর চালিয়েছে। এখানে কে কাজ করতেছে এই সেই আমি বলছি এদিকে আসো, আমি কাজ করতেছি না আমার বাবার সাথে কথা বলো। আমার বাবা আমাকে ২,৬০,০০০ টাকা দিছে যে আমি আরো ২০ লাখ টাকা পাবো। আমি বলছি দেখো তোমার আব্বু আছে তো তোমার আব্বুকে আমি ডাকতেছি, আমরা বসে একটা কথা বলি। না এখানে গালাগালি করতেছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে এ কিভাবে টান্ডব চালাইছে। আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো এটা একটা সুস্থ বিচার হোক। ঘটনার পরপরই জাতীয় পরিষেবা ৯৯৯-এ ফোন করা হলে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝামেলা হয়েছে, আমরা গেছিলাম আর কি। আজকে আবার বিকালে গেছিল, ঠিক করে নাই, আবার ঝামেলা হয়েছে। এদিকে হামলায় অভিযুক্ত ইউসুফ নবীর দাবি, তাদের সাথে আলোচনা না করে দ্বিতীয় স্ত্রীর পরামর্শে জমি বিক্রি করেছেন। জমি বিক্রির টাকা থেকে তাদের বঞ্চিত করেছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সমাধান চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, CCN।